আমি এক মাহফিলে গেছি, তা এক বাপ তার পাগল সন্তান নিয়ে আমার কাছে আইছে ফোনিতে দোয়া নিতে। আমার কোলে এনে দিতেছে, আমিও বাচ্চাটা দেখতে সুন্দরী, খুব সুন্দর। তা আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য। ও তো আর হুজুর চিনে না। ও হুজুর কি, ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না। তা ও আমি ফু দেওয়ার আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায়া দিচ্ছে, কিল ঘুষি চর থাপ্পড় যা দেওয়া দিয়ে দিছে, ধুমধাম করে মার দিছে আমারে। তাই এর বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফোনিতে, উল্টা হুজুরে ঘুষায় গেল আমার বলায়। ছেলেটারে কোন রকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে। বাপ তো বাপই, আইসা কয় আমারে, হুজুর আমার ছেলেটারে মাফ করে দিন, আমার বাচ্চাকে আমারে মাফ করে দিন। তা আমি বললাম, আপনার ছেলেরা আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ মাফ করে দিয়ে বয়ে রয়েছে, আমারে ঘুষানি তো দূরের কথা, আরো কিছু যদিও করে ওর তো বিচার নেই। এ কারণে দেখবেন অকারেন্স করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না। এমনকি অ্যাডভোকেটরা শিখাইয়া দেয় অন্যায়কারীকে, বলবি যে মাথা ঠিক ছিল না, আমি পাগল, তাইলে তোর কমাস কম মানে ফাঁসি হইব না, অন্য কিছু হইতে পারে, শাস্তি, বাচ্চা যাবি, মৃত্যুদণ্ডের থেকে বেঁচে যাবি। এমনকি এক পরামর্শ আশেকে রাসূল, হিন্দুস্তানে এক আশেক যে শাতেমে রাসূল হত্যা করেছিল, তাকে উকিলরা বলছিল, বইল যে আমার মাথা ঠিক ছিল না, এই জন্য ওরে মাইরা হালাইছে। সে আদালতে যাবে ওই দিন রাত্রেই দেখে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে তারে বলতেছে, কি আমার প্রেমে মারছস নাকি পাগলামি করে মারছস? সে কয়, আল্লাহর রাসূল আপনার প্রেমে মারছি ওরে। আদালতে কইছে যে আমার প্রেমে মারছস, আমি তোর ইন্তজারে থাকবো। স্বপ্নে দেখছি ডক্টর ইকবাল যখন এই এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল, পরে উকিলরা বলল, যদি কইতো পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না। ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল, তখন কাঁদতেছিল আর বলতেছিল, এই খাটিয়াটায় ও না হয়ে আমি ইকবাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম। তো পাগল যদি প্রমাণিত হয়, দুনিয়ার আদালতেও বিচার শিথিল হয়ে যায়। এ কারণে হযরত থানবী বলেন, পাগলের বাবা মাকে প্রণাম, পাগলের বাবা মাকে তিরস্কার করবে না, কারণ পাগল সন্তানগুলা এগুলো মা বাবার জন্য আজমাইশ, ইমতিহান তো অবশ্যই, কিন্তু ওরাও এক প্রকারের নিয়ামত। ওরা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, ওদের মা বাবাকে সাথে নিয়ে ওরা আল্লাহর জান্নাতে যাবে। আমার কাছে এসে দেখা করতে এসে বলে, হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম, না জানি ও বদদোয়া পেয়ে গেল, আপনি ওরে মাফ করে দিয়েন, কারণ ও বুঝে নাও পাগল। আমি বললাম, ভাইজান ওকে তো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে রেখেছেন, তো বাপ হিসেবে আপনার কানে ছোট্ট করে একটা নসিহা আমি দিয়ে দিই, এটা কিন্তু পাগল সন্তান না, এটা কিন্তু আপনার জান্নাত। ধৈর্য ধইরা খুশি মনে যদি ওর সেবা, ওর খেদমত যদি মা বাবা কইরা যায়, তো রব্বুল আলামিন আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এই পাগল যখন জান্নাতে যাবে, এ পাগল সন্তানের মা বাপ বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা আপনার আযাব আজমাইশ শুধু না, অথবা পরীক্ষা ইমতিহান না, এই সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা। আমি তাকে সান্ত্বনা দিলে
সে আর ঠিক থাকতে পারে না, আমারে বুকে জড়া ধইরা হাউমাউ করে কান্না শুরু করছে আর বলতেছে, হযরত আসলেই ওর আপনজন আমি আর ওর মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। সুতরাং আপনি দোয়া করবেন আল্লাহ যেন এই পাগল সন্তানের খেদমতের জন্য আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয়, আমি যেন ওর খেদমত করে দিতে পারি। তবে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা আল্লাহর কাছে দুইটা সন্তান আল্লাহর কাছে চাইও, দুইটা সন্তান চাইবা আল্লাহর কাছে। দুই প্রকারের সন্তান রবের কাছে চেয়ে নিবা, মেনশন করে করে চাইবা। নবীরা এক সময় সন্তান মেনশন করে চাইতো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলে, আল্লাহ আপনার দোস্ত যেটা শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওইটা কিন্তু আমার খানদানে দিয়ে দিয়ে, ইসমাইলি খানদানে দিয়ে, মেনশন করে পয়গম্বর চাইতেছে, সাইয়্যিদুল মুরসালিন চাইতেছে। আমরা তো আর নবী চাইতে পারতেছি না মেনশন করে, কারণ পৃথিবীর মাটির উপরে মানুষ যা জন্মগ্রহণ করবে এই জমিনের উপরে কেউ আর নবী হইয়া জন্মাবে না, নবী জন্মাবে না। নবী আর জন্মাবে? জোরে আওয়াজ করে বলেন। হয় নাই, চিল্লায় আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। কারণ শেষ নবী আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আর কেউ নবী হয়ে আসবে না, আমাদের নবীজি শেষ নবী। কেউ যদি নবীর দাবিদার হয় তাইলে এটা নবী নয়, এটা দাজ্জাল, এটা কাফের। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই বলুন, কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি? কাফের। কারণ নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কারণ আর নবী হবে না। সুতরাং নবী তো পাওয়ার দোয়া করেন যাব না। তবে হযরত থানভী বলেন, নবী আসবে না, কিন্তু নায়েবে নবী জমিনে আসবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্বাচিত নায়েবে নবীর কাফেলা আল্লাহ পাক নির্বাচন করবে, যাদেরকে খাজানাতুল ইলম, তাদের সিনায় মহান রব্বুল আলামিন দান করবে। যাদের সিনায় কুরআন থাকবে, যাদের সিনায় ইলম থাকবে, এটা আল্লাহর দান। এই কাফেলাটা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা। যারা আলেমে দ্বীন হবে, হাফিজুল কুরআন হবে। প্রতিটা পিতা মাতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে নায়েবে নবী দান করো। ওগো আল্লাহ তুমি আমাকে আলেম সন্তান দান করো। ওগো আল্লাহ তুমি আমাকে হাফিজ সন্তান দান করো। কারণ ইলমের ওয়ারাসাত নায়েবে নবীর কাফেলায় যাদের নাম যুক্ত হয়ে যাবে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা হাসরের হায়াতেও শ্রেষ্ঠ সন্তান, বরজখের হায়াতেও তারা শ্রেষ্ঠ সন্তান। হাসরের মাঠে তারা নবীদের পাশাপাশি দাঁড়াবে। নবীরা যেমন উম্মতদেরকে শাফাআত করবে, আলেম সন্তানরাও জাতির শাফাআতকারী হিসাবে আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া যাবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। হাসরের কঠিন ময়দানে তিন কিসমের মানুষ আল্লাহর আদালতে শাফাআতকারী হিসেবে দাঁড়াবে। এক নাম্বার হলো নবীগণ, তারা দল দল উম্মতকে শাফাআত করবে। নবীদের শাফাআত যেমন বিস্তৃত প্রশস্ত, ওই রকম নবীদের শাফাআতের পাশাপাশি কিয়ামত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মতের মধ্যে নায়েবে নবী যারা, তাদের শাফাআত হবে বিস্তৃত, অনেক প্রশস্ত। আলেমরাও
অসংখ্য অগণিত মানুষকে শাফাআত করবে। না জানি হযরত আবু হুরায়রা তার ইলমের দ্বারায় উপকৃত কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে উমর কত মানুষকে শাফাআত করবে। না জানি আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ইলম দিয়া উপকৃত কত মানুষ যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাফাআত তারা ময়দানে মাহশারে পাওয়া যায়। না জানি হানাফি মাযহাবের ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফার অনুসারী হিসাবে কত সাধারণ জাহেল মানুষকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এইটা এমনি আমল করছিলি কেন, সে বলবে আল্লাহ আমি হানাফি মাযহাবের লোক ছিলাম। আল্লাহ তাআলা ইমামে আজমের শাফাআতে না জানি ওই দিন এমন কথার পরে কত মানুষকে শাফাআতের সুযোগ খুলে দিবে। না জানি ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি কত মানুষকে শাফাআত করবে। না জানি এই জমিনের যারা দ্বীন শিখেছে উলামায়ে উম্মতের কাছে, এই আলেমুল উলামার কাছে শাফাআত না জানি কত মানুষ পাবে। ময়দানে মাহশারে এমনও তো হইতে পারে সাধারণ পাবলিক হাসরে দাঁড়াইছে আর আল্লাহ বলবে যে এই মাসালাটা কই পাইছিলি রে, তখন যদি এটা কয় যে এটা মুফতি গুগল দামাদ বারকাতুহুমের কাছ থেকে শিখছি তাইলে তো শাফাআত শেষ। আর যদি বলে যে আল্লাহ সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরের বেহেশতে জোর কিতাবটা আমার কাছে ছিল, এইটা প্রতিদিন সকাল সন্ধ্যা আমার বাড়ি তালিম হইতো, এইটার ভেতরে এই মাসালাটা এইভাবে আছে, সেই দিন শামসুল হক ফরিদপুরকে দাঁড় করায় দেওয়া হবে। তোমার মাসালা এমনি কি কিতাবে লিখছিলা, ও যে এমনি আমল কইরা আমারে খুঁজছিল, জি লিখছিলাম তো, যাও তোমার খাতিরে ওরাও মাফ করে দিলাম। এরকম এরকম চিত্র ময়দানে মাহশারে উলামাদের ব্যাপারে ঘটে। এজন্য হযরত থানবী বলেন আলেম সন্তান আল্লাহর কাছে চাইবা, কারণ আলেম সন্তানরা মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে। সর্বনিম্ন আজকে যে হাফিজুল কুরআন যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে, যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে আলেম হিসেবে পাশাপাশি হাফেজ হিসেবে, যে বাচ্চাগুলা হিফজুল কোরআন করেছে তাদের মাথায়ও আজকে পাগড়ি পরায় দেওয়া হবে। নবীজি বলছেন এরকম একজন হাফিজুল কোরআন যে 30 পারা কোরআন মুখস্থকারী, ময়দানে মাহশারে একজন হাফিজুল কোরআন কমপক্ষে 10 জন এমন মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে গুনাহের কারণে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল, হাফেজ সন্তানি 10 জনরে দোজখ থেকে ফিরায়া শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। হাফিজুল কোরআন হাফেজ হইছে। হযরত থানবী তো বলেছেন যে হাফেজ কমপ্লিট হয় নাই, অর্ধেক হিফজ করছে, এরপরে মারা গেছে, ওর মা বাবাকেও তাজ পড়ানো হবে। কারণ যারা অর্ধেক হিফজুল কোরআন করে মরে যায় ওদের কবরে আল্লাহ তাআলা 2 জন হাফেজ ফেরেশতা নিয়োগ দেন ওদের বাকি 10-15 পারাকে মুখস্থ করাইবার জন্য। ময়দানে মাহশারে এই বাচ্চাগুলোকে পরিপূর্ণ হাফিজুল কোরআন করে আল্লাহ পাক দাঁড় করাবে, হাফেজ হিসেবে দাঁড় করাবে, এবং তাদেরকে শাফাআত করার অধিকার আল্লাহ পাক তাদের দান। এ কারণে মেনশন করে আল্লাহর কাছে আলেম সন্তান চাওয়া, আলেম সন্তান যেন তোমরা না চাও, আলেম সন্তানের মর্যাদা যেন তোমরা না বুঝো, এই চেষ্টা আওয়ামী লীগ 2 যুগ বইরা করছে। জাতির কাছে আলেমদেরকে কালারিং করার জন্য, আলেমদের গায়ে কাদা লাগানোর জন্য, আলেমদেরকে জঙ্গি বানাইবার জন্য, আলেমদেরকে ককটেল মামলার আসামি বানায়েছে, হত্যা মামলার আসামি বানায়েছে। আর যারা
গণহত্যা করেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে, আলেমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এ জাতি বলে, আমি বলি না খালি, এ জাতি বলে আওয়ামী লীগ, এই জমিন আওয়ামী লীগকে বমি করে দেওয়ার একটা কারণ হলো তারা আলেম নির্যাতনকারী একটা গ্রুপ, আলেমদেরকে নির্যাতনকারী, যারা আলেমদেরকে অত্যাচার করেছে, আইনের আওতায় এনে ওয়াজ মাহফিল গুলোর বয়ান পর্যন্ত তারা বাধা দিয়েছে। উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক এত নড়বড়া থাকবে না, উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক হবে গভীর ঘনিষ্ঠ। কারণ এই উম্মতের সাথে সম্পর্কই ময়দানে মাহশারে একজন মুমিনের দিনদারির সনদ হবে, মুত্তাকি হওয়ার সনদ হবে। আল্লাহওয়ালাদের সাথে মুহাব্বতটা তার আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে ঢোকার কারণ। এটা এক প্রকারের সন্তান। যদি আমার এই সময়ের আলোচনাটুকু আপনাদের কারোর বুঝে এসে থাকে, তাহলে আজ থেকে দোয়াকারী হয়ে যান যে আল্লাহ আমাকে ওয়ালাদে সালেহ দান করো। ওগো আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও, যে সন্তান দিয়ে শাফাআত পাওয়া যায়। যদি সন্তানগুলা আলেম চাওয়ার এরিয়া আপনি অতিক্রম করে ফেলে থাকেন, তাইলে বলবেন আল্লাহ, ইব্রাহিমের দুয়ার বরকতে যদি হাজার হাজার বছর পরে এসে ইসমাইলের খানদানে, ওগো আল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো যায়, তো আমি এক নালায়েক দোয়া করছি, আল্লাহ গো, আমার সন্তানের মধ্যে যদি তুমি আলেম কবুল নাই করো, কমাস কম আমার সন্তানের ভেতরে আলেম ওলামা প্রস্তুত করে দিও। তাও যদি না করো, আমার নাতি পুতির ভেতরে করে দিও। তাও যদি না করো আল্লাহ, 500 বছর পরে হলেও আমার রক্তের ভেতরে সংস্কারক আলেম তুমি পাঠায়া দিও, যেই আলেমে দিন তার খানদান তার রক্তের জন্য কথা বলনে ওয়ালা হিসেবে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার খানদানের মধ্যে বিচারের দিবসে কথা বলার মতো সন্তান ওগো আল্লাহ তুমি আমি গুনাহগারকে দান করো। এটা একটা দোয়া। আর যদি আলেম না পাও, তাইলে বলো আল্লাহ, আমার সন্তান সন্ততিকে এমন একটা সহি বুঝ দিয়ে দিও, তারা যেন তাদের জীবনকে তোমার রাহে কুরবানি করনেওয়ালা শহীদ হয়ে যায়। ময়দানে মাহশারে যেন আমি শহীদের পিতা হিসেবে দাঁড়াইতে পারি, শহীদের দাদা হিসেবে দাঁড়াইতে পারি, শহীদের নানা হিসেবে যেন দাঁড়াইতে পারি। কারণ ময়দানে মাহশারে